বলেছেন এক নাম্বার কারণ হলো দুনিয়ার জমিনে একই সাথে তুমি আর আমি ব্যবসা করতাম, চাকরি করতাম, খেলাধুলা করতাম, কিন্তু দোস্ত আজানটা যখন মসজিদে হয়ে যাইত তুমি দৌড়াইয়া মসজিদে যাইতা, আমি মসজিদে যাইতাম না। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তুমি মুসল্লি ছিলা, আমি মুসল্লি ছিলাম না। দুই নাম্বার হলো ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। আল্লাহ বলেন তারা জুড়ে জুড়ে বলতে লাগবে বন্ধু, দুই নাম্বার হলো ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। দুই নাম্বার হলো ইয়েতিমের মাল, মিসকিনের মাল মাইরা খাইছি, অসহায়দেরকে খাবার দেই নাই। তিন নাম্বার হলো কুন্না নাখুদু মাআল খাইদিন। তিন নাম্বার হলো ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন। এই স্বভাবটা কিন্তু তিন নাম্বার রোগে আক্রান্ত অনেকেই আছে। তিন নাম্বার রোগে আক্রান্ত বেশিরভাগ হইল বয়স্ক মুরব্বীরা, এর মধ্যে দুই নাম্বার হলো মহিলারা। তিন নাম্বার রোগে আক্রান্ত যারা দিলের কান লাগায় শুনেন, ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন। তিন নাম্বার হলো আল্লাহর নবী বলেন জাহান্নামীরা বলবে ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন, দুনিয়ার জমিনে আমরা অনর্থক, বেহুদা, অপ্রয়োজনীয় কথা বলতাম। চার নাম্বার হলো وَكُنَّا نَخُوضُ مَعَ الْخَائِضِينَ وَكُنَّا نُكَذِّبُ بِيَوْمِ الدِّينِ। চার নাম্বার হলো এতক্ষণ যা আমি আলোচনা করলাম, পরকালের বিষয় আপনাদেরকে বোঝাইলাম, এই কথাগুলি যারা বিশ্বাস করলো না এরা হলো জাহান্নামে যাওয়ার চার নাম্বার কারণ। কারণ পরকালের উপর যারা বিশ্বাস করবে না, পরকালের বিচার যারা বিশ্বাস করবে না, তারা জাহান্নামে যাওয়ার চার নাম্বার কারণ। যুবক ভাইরা আমার, জান্নাতীরা জাহান্নামের মধ্যে যাওয়ার পরে জাহান্নামীদের সঙ্গে কথা বলবে, চারটা কারণ তারা বর্ণনা করবে। দোস্ত রে, এই চারটা কারণে জাহান্নামে আসছি। আজকের যারা মুসল্লিরা দাঁড়ায় আছেন, বসে আছেন, আপনাদের হাতে পায়ে ধরে বলি, এই চারটা কারণ কি আপনাদের স্মরণ থাকবে? জাহান্নামে যাওয়ার চারটা কারণ। শেষ কথাটা হলো জাহান্নামীরা জান্নাতে যাওয়ার পরে তারা জান্নাতের আনন্দ আয়েশ করবে, আর জাহান্নামীরা বাম হাতে আমলনামা লইয়া ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম তাদের জন্য উট পেতে বসা থাকবে। লাবিসিনা ফিহা আহকাবা, যুগের পর যুগ অবস্থান করবে। লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসসাকা। শেষ কথাটা হলো এই বাম হাতে আমলনামা লইয়া জাহান্নামীরা জাহান্নামে যাবে, ডান হাতে আমলনামা লইয়া জান্নাতীরা জান্নাতে যাবে। তিনটা দলের মধ্যে একটা তো বিনা হিসাবেই জান্নাতে গেল, আর একটা বাম হাতে আমলনামা লইয়া জাহান্নামের ভিতরে ডুববে। আল্লাহ বলবে, বান্দারে, দুনিয়ার জমিনে আমি কত নিয়ামত দিয়া তোদেরকে দুনিয়াতে দিলাম। শীতের সময় পানি টিউবওয়েলের গরম করে দিলাম, গরমের সময় টিউবওয়েলের পানি ঠান্ডা করে দিলাম, অসংখ্য নিয়ামত দিয়া তোদেরকে ভরপুর করে রাখলাম। আমার নিয়ামত খাইয়া গোলামি আমার করলি না, আমার দেওয়ার সময় পাইয়া আমার দিলি না। আজকে জাহান্নামের ভিতরে ঢোকার পরে রব্বে কারীম বলবেন, লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা। জাহান্নামীরা পানির জন্য চিৎকার মারবে, জাহান্নামের আগুনে পুড়তে পুড়তে কলিজা পর্যন্ত পুড়ে যাবে। একটা চিৎকার দিয়া বলবে, মালিক পানি দে। বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তি মালিক ঘটায়া দিবে। সেদিন সব ধ্বংস হয়ে যাবে, কিয়ামত শুরু হয়ে যাবে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। রব্বে কারীম বলেন,
জমিন আমি ধ্বংস করে দিব, জমিনের মধ্যে আমি জ্বালা শুরু করে দিব, জমিন ধ্বংস। আল্লাহ বলেন এই মানুষগুলাকে আমি পুনরায় আবার দাঁড় করাবো। হাসরের মাঠে মানুষ দাঁড়াবে কাদা মাটি লইয়া, কাদা মাটি লইয়া দাঁড়াবে, কলিজা পাটা পিপাসা লইয়া দাঁড়াবে। আল্লাহ বলেন সেদিন আমি মানুষের কাছ থেকে হিসাব নিব। কি নিবে? মানুষের কাছ থেকে হিসাব নিবে গো। মানুষ উলঙ্গ অবস্থায় দাঁড়াবে। আল্লাহ বলেন তিনটা দল হয়ে যাবে হাসরের মাঠে। একটা দলকে আমি বিনা হিসাবে জান্নাত দিব, ইল্লা আসহাবাল ইয়ামিন। আল্লাহ বলেন আসহাবে ইয়ামিনদেরকে আমি বিনা হিসাবে জান্নাত দিব। আরেকটা দলকে আমি দাঁড় করাবো ডান দিকে। আমলনামাটা মানে রেজাল্ট, পরীক্ষা দুনিয়ায় দিছেন, এটার একটা রেজাল্ট হাসরের মাঠে কারো ডান হাতে দিবে, কারো বাম হাতে দিবে। ডান হাতে যারা আমলনামা পাবে রে, আনন্দে খুশিতে লাফাইতে থাকবে। এত খুশি, এত খুশি, এত খুশি, আনন্দে তারা লাফাইতে থাকবে। আল্লাহ কয় এত লাফাস কেন? মালিক রে, জান্নাতের আমলনামা তো ডান হাতে পাইছে। ডান হাতে আমলনামা পাইলে যে জান্নাতে যাওয়া যাবে সেটা বুঝতে পারবে, তাই আনন্দে লাফাইতে থাকবে। আরেকটা দলকে বাম হাতে আমলনামা দেওয়ার সাথে সাথে তার চেহারাটা মলিন হয়ে যাবে, ভয়ঙ্কর একটা রূপ ধারণ করবে। রব্বি কারীম বলেন মানুষের গাড়গুলি মস্কায়া দিবে, একে একে যাদের হাতে বাম হাতে আমলনামা দিবে গাড়টা মস্কায়া দিবে, বুকটা ছিদ্র করে দিবে, আমলনামাটা বাম হাতে দড়ায়া দিবে। আর বলবে দেখ কি আকাম কুকাম করছস, পরীক্ষার হলে বৈশা মন গড়া জিন্দেগি চালাইছস। আল্লাহ বলবে বান্দারে আমি কি অনর্থক তোরা দুনিয়ায় পাঠাইছিলাম? বলুন অনর্থক পাঠাইছে, অযথা পাঠাইছে, খাইবার লাগিয়া, ঘুমাইবার লাগিয়া। আল্লাহ বলেন আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। হবে কারণ সেদিন যিনি বিচার করবে তিনি কে? উনি কি বেইনসাফের বিচার করবে না ইনসাফের বিচার? আরো জোরে। হাসরের মাঠে মালিক হবে বিচারক, ইনসাফের বিচার করবে গো। কোন বেইনসাফি বিচার করবে না, বেইনসাফি বিচার করবে না, ইনসাফের বিচার করবে। মানুষগুলা যখন উলঙ্গ অবস্থায় দাঁড়াবে হাসরের মাঠে, মালিক সেদিন হবে বিচারক। একদিন দুই দিন নয়, হাসরের মাঠে দাঁড়ায়া থাকতে হবে কমপক্ষে 50,000 বছর। কি বুঝলেন? বিশ্বাস হয় না? একদিন দুই দিন নয়, 50,000 বছর। উপায় থাকবে না, উপায় থাকবে না। সেদিন হাসরের মাঠে কেউ কাউরে সাহায্যটুকু করবে না। মা সন্তানকে দেখলে বলবে দুনিয়াতে আমার বিয়ে হইছে না, পরিচয়টুকু দিতে যাবে না। এবং আল্লাহ স্পষ্ট কোরআনে বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের ময়দানে কেউ কারো আপন হবে না। মা তার সন্তানের পরিচয় দেয় না, বাবা তার সন্তানের পরিচয় দেয় না। এমন একটা মুহূর্তে রব্বে কারীম করবেন ইনসাফের বিচার। আল্লাহ বলবে যারা ডান হাতে আমলনামা পাইলি যা জান্নাতের ভিতরে ঢুক, ওয়াদা দিলাম আর কোনোদিন তোরা মরবি না। জান্নাতের ভিতরে ঢুকে যাবে গো। দুই কাতার নাজ নেয়ামত দেইখা লাফাইতে থাকবে, খুশিতে আনন্দে আত্মহারা হয়ে যাবে। আর বলবে মালিক দুনিয়ার জমিনে আপনি তো বলছিলেন 3 বার, বাস্তবে আইসা পাইলাম 97 বার।
সুবহানাল্লাহ। এবার আনন্দে লাফাইতে থাকবে আর বলবে আল্লাহ সব পাইলাম, সব দেখলাম, কিন্তু মনটার মধ্যে আনন্দ পাইতাম যদি এই নিয়ামতটা আমার বন্ধু বান্ধবরা দেখতো। কথা কি বুঝতেছেন? জান্নাতীরা কি কয়, এই নিয়ামত যে পাইছি এটা যদি আমার বন্ধু বান্ধবে দেখতো। আল্লাহ কয় বন্ধুদের নাম কর, নাম করার পরে দেহে ঠিকানা লইয়া দেহে এরা জাহান্নামে আছে। আল্লাহ কয় তুই যাদেরকে তালাশ করেছ এরা হইল জাহান্নামে, তুই আসব জান্নাতে, এরার খবর নেওয়ার দরকার নাই। জান্নাতীরা বলবে দুনিয়ার জমিনে কিন্তু আপনি ওয়াদা করছেন জান্নাতীরা যা চাইবে আপনি তা দিবেন। আল্লাহ কইছিলাম নি? বলে কইছিলাম। আল্লাহ কয় তাহলে কেন দেখা করবি? বলে আল্লাহ আমি যে এত বড় একটা রাজত্ব হয়েছি তাহলে দেখাইতাম। আমার কথা কি বুঝতেছে? বিরক্ত হইতেছে? আমি একটা এক্সাম্পল দিলে আপনারা গুরুত্ব বুঝবেন। আমি যদি আপনার এই এলাকার মধ্যে একটা বাড়ি আমার কেউ 10 তলা দেয়, একটা এক্সাম্পল, এটা আমি এখানে পাইছি মনে করে, কিন্তু এই বাড়িটা পাইয়া আমার ভিতরে তেমন একটা আনন্দ নাই। খেরে নাই জানেননি? কারণ এখানে তো আমার আত্মীয় স্বজন কেউ না, এটা তো কেউ দেহেও না, আমার শরীরে বাপ উঠতে কেমন কথা কয় না। আমার বাপ উঠতে গেলে আমার এই এলাকা তুই তুই আমার বাড়ি, কথা কয় না। মানুষের দেখবো যে সব বনাস 10 তলা বাড়ি কেন, তাহলে আমার শরীরে একটা বাপ বোঝে না, মানুষে দেখতেছে আর আমার একটা বাহ বা দিতেছে, কথা কই না দি। কিন্তু এখানে দিলে আমার শরীরে বাবাই বনি, বাবাই তো। আমি আরেকটা এক্সাম্পল দিলে বুঝতে সুবিধা হবে। মনে করো আমরা এখানে স্টেজও যদি এখন এই মুহূর্তে ডক্টর ইউনূস সাহেব, তাহলে মিডিয়ায় বনি, কথা কয় না, লোক সমাগম হইতো না, চতুর্দিক দিয়ে সাংবাদিক টাংবাদিক আইব, তখন এলাকার কিছু ফাঁতি নেতা আছে দেখবেন এরাও চাইব স্টেজে উঠার লেগে, কথা ঠিক নেই? বড় নেতা তো আছে, কিছু ফাঁতি নেতা আছে, তো অনেক সময় ফাঁতি নেতারা স্টেজে উঠতে দেয় না। তো স্টেজে উঠতে দেয় না, হেও চেষ্টা করে কোন রকম যদি উঠা যেত, যেটা আগে 16 বছরে যে ঘটনা হয়েছে এটি কই, অনেক সময় দেয় এলাকাতে কিছু ফাঁতি নেতার কারণে এলাকার তাহন গেছে না, খুব ফটর ফটর করছে, অত সেরে কেন্দ্রীয় নেতাই চিনে না, কিন্তু হে এলাকার মধ্যে বোঝা যায় আমি অনেক কিছু। এলাকার মানুষ ভয় পায় যে সব বনাস, সব জাত খালি ছবি টুবি দেখা এই করছে, কত লাগাই তোর কত সাইনবোর্ড লাগাই তো রাখে, অথচ নেতা এরা চিনে না। কিরকম কিছু ফাঁতি নেতার সাথে আছে, এরা সুযোগ তো খায় যে গ্রামের মানুষেরা যে আমি একটা পাওয়ার দেখায়, পাওয়ারটা তো আমার খাজা লাগাই তুইব, কিন্তু তারা তো স্টেজে উঠপালেই দেখা। ওখান যে নেতা আইসে, নেতার সাথে একটা ছবি তুলন যায়, আর এলাকার মানুষ দুইটা দেখে তুলে নেতারে মানুষ কবে যে না মোটামুটি ভালো একটা নেতা ওই, ও নেরা তো স্টেজ উঠতে দেয় না। এ কি করছে, সুযোগ মতো জোর করে দৌড়দা স্টেজ উঠতে গেছে। কেউ যদি স্টেজ উঠতে থাকে তারা তার গাঢ় দূরে বের করে না, চিন্তা করছে তো বেহায়া নির্লজ্জতে থাক, আল্লাহ মায়া লাভ নাই, তো হেও স্টেজের পিছনে গিয়ে হার হয়েছে। আর এইদিকে সাংবাদিকরা ক্যামেরা ট্যামেরা আস্তে আস্তে দুমদারা লিডারে শট মারতেছে, ফর্তিকা ত্রিফুটি ফুট দিব, আর হে পিছন থেকে কিতা করে জানে, কতক্ষণ পরে খালি এইভাবে ইতা করে, কতক্ষণ পরে এরকম করে, হে যেতে করে মানুষ আর বুঝে না যে ঘটনাটা কিতা। এর উদ্দেশ্য এরম এরম করতে করতে ওই যে স্ন্যাপ দিতেছে সাংবাদিকে, আজকে হঠাৎ স্ন্যাপ উঠে গেছে, মাথা উঠে গেছে নেতার সাথে। পরের দিন যখন ফর্তিকা বাড়ি যে হেড লাইনে দেখে ওই যে আমরার বাড়ির খলিমুদ্দিন এর ফুলা ফাতি নেতা, এর ছবি দেখা যায় ডক্টর ইউনূসের সাথে। উনি ফর্তিকা যখন বাড়ি যে এলাকার মাঝে ফর্তিকা ভাইয়া শাস্তুল্লাহ বইয়া কয়েও না একবারে ছোট নেতা না, বলে খার কথা, বলে আমরার খলিমুদ্দিন ফুলা, আমরা তো এর বিশ্বাসই করি না যে একটা নেতা। ওই দেখো নেতা যদি শুরু হইতো কি ডক্টর ইউনূসের সাথে তার ছবি থাকে নাকি? ছবি যে কেমনে তুলছে এটা হেন জানে, কথা হয় না। কিন্তু এখন তো এর বাপ অন্যরকম, গ্রামে দেওয়া যায় আরে বুঝায় যে আমি যে কিতা এখন বুঝছত নি, দুই একটারে ফোন দিছে কিরে ফর্তিকা পড়ছত নি, ফর্তিকা তো ভাই জীবনও করি না, আজকে ফর্তিকার প্রথম হেডলাইনটা একটু পড়িস, এরপরে বুঝিস আমি কিতা মানে এরকম কিতারে ফর্তিকা কেন পড়তাম, খুললা দেহে সব বনাস, এর মাথা দেখা যায় ডক্টর ইউনূসের সাথে। তখন গ্রামের এরকম না ছোটো মোটো নেতা না, মোটামুটি বড় নেতা হই, তো তাহলে গ্রামের মধ্যে তার পাওয়ার পারছে নি। আচ্ছা এই ফর্তিকা যে এলাকার মানুষ দেখতেছে এটা তার কাছে একটা কি আসে, একটা বাপ আসে। এই ফর্তিকা যদি হবিগঞ্জ নিয়ে দেখায় 4 পয়সার ফায়দা আছে, এরে কেউ কুস্তা জিগাইব, এলাকার দাম আছে, কিন্তু এই ফর্তিকা হবিগঞ্জ গেলে কেউ জিগাইব নি, জিগাইতো না, কেরে এলাকাতে হেরেই কেউ চিনা না, তের ছবি দিকে দিত,
প্রত্যেকের এলাকাতে একটা বাপ আছে। জান্নাতীদের প্রশ্ন হলো, আল্লাহ এত বড় রাজত্ব দিবেন, কমপক্ষে এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান। সুবহানাল্লাহ, বুঝছেন নি কি তা কইছি? মানে সর্বনিম্ন জান্নাতীকে আল্লাহ জান্নাত দিবে এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান। এখন জান্নাত পাইছে ভাইয়া, ভিতরে ভিতরে হয় যদি আমরা বাড়ির অমুকে দেখতো আমি এত বড় জান্নাত পাইছি, শুনলে মধ্যে একটা বাপ উঠতো। আল্লাহর দ্বারা দরখাস্তই দিছে, আল্লাহ এরার একটু দেখায় দেয়। আল্লাহ কইডি আছো জাহান্নাম, তুই আছো জান্নাত, জাহান্নাম তা হোক, খালি দেখতো যে আমি কই আছি। মানে আল্লাহ তো ওয়াদা করছে জান্নাতীরা যা চাইবে কথা কয় না তা দিবে। মনে যে আবদার করছে এর সাথে দেখা করতো, আল্লাহ হয়তো ঠিক আছে ব্যবস্থা করে দিতেছে। তো ব্যবস্থাটা কিভাবে করবে? এটা তথ্য প্রযুক্তি হওয়ার কারণে আমরা আপনাদেরকে বুঝাইতে অসুবিধা হয়। এখন বলুন, জান্নাতীরা জাহান্নামীদের সাথে যে দেখা করবে, সিস্টেমটা কিরকম হবে? তথ্য প্রযুক্তি আপনাকে সহজ করেছে বুঝার জন্য। এই ওয়াজ যদি 30 বছর আগে করতাম তো সাধারণ পাবলিক হইতে কি কেমনে হইতো, এটা কি সম্ভব? কিন্তু প্রযুক্তির কারণে বুঝাইতে সহজ। যেমন মনে করেন এই মুহূর্তে যদি কেউ আমেরিকা থাকে, মনে করেন আমেরিকা এখন দিনের বেলা আর এখানে রাত্রের বেলা, আমি তার সাথে কথা বলতে পারবো কিনা? দেখে কথা বলতে পারবনি, কথা হয় না। আওয়াজ শুনুননি আপনারা, এই অত্যন্ত বুঝি খবরই আসলেন আপনারা, এই জন্য তো তা আওয়াজ দেয় না কেন? কথা মনোযোগ দেয়। অন্য আমেরিকা এখন আছে দিন, এখানে হইলো রাত। আমি যদি তার সাথে কথা বলতে চাই, কথা বলা যাব? দেখে দিকে পারা যাবো না। মনে করেন আমি আছি এসির ভিতরে, সে আছে প্রচন্ড রুদ্রে, তার রুদ্রের তাপকে আমার শরীরে লাগবো কেন? লাগবে না, দূরে, কিন্তু দেখতেছি আমার হাতের মধ্যে, ঠিক না? এটা হয় প্রযুক্তি। ঠিক জান্নাতের ভিতরে বৈশা বৈশা জান্নাতীরা জাহান্নামীদের আগুনের ভিতরের দৃশ্য দেখবে, কথা বলবে। আল্লাহ এই সিস্টেম করতে পারবো নি? ওই জান্নাতীরা জাহান্নামীদের সঙ্গে আল্লাহ দেখা করাইয়া দিব, মনের আফসোস পুরা করবে যে আল্লাহ আমরা যে রাজত্ব দিচ্ছেন একটু দেখাইতাম চাই। তখন আল্লাহ এরারে স্ক্রিনের মাধ্যমে সামনে আনবে। এটা আমি আমার মতো বললাম না, কারণ কিতাবে আসছে দেখা করাইয়া দিবে। এখন নিজের জ্ঞান তো বুঝতে হবে, দেখা যে করা দিবে আগুনের ভিতরে লয়ে যাবো দেখা করতে। প্রযুক্তি তো সহজ করেছে বোঝার জন্য। আল্লাহ যদি এটা পারে আমেরিকার থেকে আমি এখানে বসে দেখে দেখে কথা বলতে পারি, তাহলে জান্নাতের ভিতরে বসে জাহান্নামীদের সাথে কথা বলা যাবে, শরীরে আগুন লাগবে না, ঠিক কিনা? জান্নাতীরা কথা বলবে জাহান্নামীদের সাথে, যা আমরা সাথে দেখা করায়। তা আল্লাহ স্ক্রিনে আনবে, দেখবে দুইজনে দুস্থ একসাথে না আমরা এখানে ব্যবসা করতাম, বলে হ তোর সাথে না আমি ব্যবসা করছি, বলে করছ, চাকরি করছি, খেলাধুলা করছি, আড্ডা মারছি, তা আমি দি জান্নাতের ভিতরে, তুই জাহান্নামে গেলে কেমনে? তুই আগুনের ভিতরে ঢুকলি কেন? কিসে তোরে জাহান্নামে নিয়ে গেল? একজন আরেকজনকে কথা বলবে, ওই কথাটা যে বলবে এটা আমার কথা না, আল্লাহ কোরআনে বলছে, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। আল্লাহ কয় ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। সাকার নামক জাহান্নামীরা কথা বলে। তো জাহান্নামীরা জান্নাতীরা জিগায় তুই জাহান্নামে গেছত কেন? জাহান্নামীরা বলবে যে আমরা জাহান্নামে এমনি আইছি না, 60টা আখাম করছিলাম। যখন কয়টা আখাম? এই 60টা আখামে আমার জাহান্নামে লই হইছে। এখন আপনারা যদি আখাম 60টা শোনার পরে আপনারা যদি আজকের থেকে এইগুলা না করেন, তাহলে আপনারা আর জাহান্নামে যাওয়ান লাগতো না। সুবহানাল্লাহ আসেনি? যে 4 কারণে তারা জাহান্নামে গেছে, এই 4টা কাজ যদি আমাদের মাধ্যমে না হয়, তাহলে আমরা 4 কারণে কি করতে হবে না? জাহান্নামে যেতে হবে। তাহলে কতটুকু গুরুত্বপূর্ণ কথা। তখন জাহান্নামীরা কয়, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তখন বলবে যে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা জাহান্নামে আসার একটা নাম্বার কারণ হলো
দুনিয়াত মসজিদে আজান হইতো, তুই দৌড়ে মসজিদে যাইতি, আমি মসজিদে যাইতাম না। আমি ছিলাম বেনামাজি, তুই ছিলি নামাজি। আমার জাহান্নামে আসার 1 নাম্বার কারণ হলো কিনা পড়া। আরো জোরে বলুন তো দেখি, এই রোগে আক্রান্ত ফ্যান্ডেলের ভিতরে আসেনি? কথা বলেন না, আছে। তো আমি আপনাদেরকে বলবো, হন তাহলে কেউ উঠে হানি, বুঝবেন হে এই রোগে আক্রান্ত। এমনি জানে বইয়ে রয়েছেন, কেউ কিন্তু জানে না। উঠবেন আর আমি ইশারা দিব, বুঝতে লাগবেন যে হে এই কামলা। জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণ কি? নামাজ না পড়া। এই রোগে আক্রান্ত ফ্যান্ডেলের ভিতরে আছে, বাহিরে আছে, দাঁড়ায় আছে। কিন্তু আপনাদের কাছে আমার প্রশ্ন, জাহান্নামে যাওয়ার যদি 1 নম্বর কারণ হয় নামাজ, তাহলে নামাজটা কতটুকু গুরুত্বপূর্ণ? বলুন 1 নম্বর কি? নামাজ না। আপনাদের হাতে এবং পায়ে ধরে বলি, জাহান্নামীরা নিজে বর্ণনা করতেছে যে আমরা জাহান্নামে আসছি, প্রথম কারণ রইল নামাজ। মানে আপনারা যারা এখানে বসে রয়েছেন, নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন, যারা নামাজি না, বলুন আপনারা যে জাহান্নামী, এটা কি আর জাহান্নামে গিয়া জানান লাগবে না? কেন জানছেন? কথা হয় না? এখানে আপনি জানতে পারছেন যে আপনি জাহান্নামী। পরীক্ষায় যারা ফেল করে, এরা কিন্তু রেজাল্ট বাইরে জানান লাগে না, লেখার সময় বুঝে যে আমি যে গুড়ার ডিম খাবো। কথা হয় না? দুনিয়াতে আপনি জান্নাতি না জাহান্নামী, এটা এখানে মাহফিল বই আপনি বুঝতেছেন। সিদ্ধান্ত আপনার, আগামীকালকে আপনি কি করবেন, এটা হলো মাহফিলে আপনারা এনে জানাই দেওয়া। এই জন্য আল্লাহ প্রথম বলেন, قالوا لم نك من المصلين। জাহান্নামীরা বলবে, জাহান্নামে আসার 1 নম্বর কারণ হলো দুনিয়ার জমিনে একই সাথে তুমি আর আমি ব্যবসা করতাম, চাকরি করতাম, খেলাধুলা করতাম, কিন্তু দোস্ত আজানটা যখন মসজিদে হয়ে যাইত, তুমি দৌড়াইয়া মসজিদে যাইতা, আমি মসজিদে যাইতাম না। قالوا لم نك من المصلين, তুমি মুসল্লি ছিলা, আমি মুসল্লি ছিলাম না। জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণ নামাজ। যুবক ভাইরা, নামাজের এত গুরুত্ব, এত গুরুত্ব, আল্লাহর নবী বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের কঠিন ময়দানে সর্বপ্রথম কিন্তু নামাজের হিসাবটা হবে। জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে, দোস্ত রে, একই সাথে ব্যবসা বাণিজ্য করলাম, একই সাথে খেলাধুলা করলাম, আজকে তাকায়া দেখ আমারে আল্লাহ কত সুখ শান্তিতে রাখছে চিরস্থায়ী জান্নাতের ভিতরে। তুই আর আমার চলাফেরা একসাথে থাকা সত্ত্বেও তুই গেলি জাহান্নামে, আমি আইলাম জান্নাতে। বল দোস্ত, আর কোন কোন কারণে তুই জাহান্নামে গেছস? জাহান্নামীরা 2 নম্বর কারণটা বলবে, দিলের কান লাগায় শুনেন, কার মধ্যে কোন কারণ আছে ভালো কইরা যায় না যায়। 1 নম্বর তো গেল নামাজ, 2 নম্বর হলো ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। আল্লাহ বলেন, তারা জুড়ে জুড়ে বলতে লাগবে, বন্ধু 2 নাম্বার হলো ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। 2 নাম্বার হলো ইয়েতিমের মাল, মিসকিনের মাল মাইরা খাইছি, অসহায়দেরকে খাবার দেই নাই। এমন ক্রিমিনাল কি আমাদের দেশে আছে যারা ইয়েতিমের মাল মাইরা খায়? কথা হয় না? আসেনি? মিসকিনের মাল মাইরা খায় এমন লোক আসেনি? ইয়েতিমের মাল মাইরা যারা খায় গো, জাহান্নামে যাওয়ার 2 নাম্বার কারণ, জাহান্নামে যাওয়ার 2 নাম্বার কারণ। আমাদের এই 16 বছরে কত মানুষের হক নষ্ট হয়েছে, 16 বছরে কত গরিবের মাল বিদেশে পাচার হয়েছে, কত অসহায়ের মাল, এতিমের মাল বিদেশ পাচার হয়েছে। কিয়ামতের কঠিন ময়দানে জেনে রাখো, এটা জাহান্নামে যাওয়ার 2 নাম্বার কারণ। বাঁচতে পারবি না, জাহান্নামে যেতে হবে এই কারণের কারণে। আমার বাড়িতে গুস্ত পোলাও রান্না করলাম, পাশের বাড়ির মানুষটা না খাইয়া ঘুমাইল। হাসরের মাঠে আল্লাহর দরবারে জবাব দিতে হবে। নিজে তো হাজী সাহেব নাম দিছি, তসবিহ 5 বেলা পড়ি, আমার নাম দাম কোনো কম নাই, কিন্তু আমার বাড়ির পাশের মানুষটা না খাইয়া ঘুমাইল, একবারও খবর নিলাম না। এই তসবিহ আর নামাজে আমারে বাঁচাইতে পারবে না। এই জন্য আল্লাহ বলেন 2 নাম্বার কারণ, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, যারা এতিমের মাল মাইরা খাইছে। খাইছিনি?
আমাদের দেশের দুর্নীতিবাজরা দুর্নীতির মধ্যে রুচি এত কমছে, এমন কি গরিবের লেপটিন সুদ্ধা খাইছে। বাস্তব না বাস্তব? ওরে খাইতে খাইতে লেপটিনটা সুদ্ধা খাইছে। আমি নিজে শুনছি একজনে কইছে, হুজুর লেপটিন দিছেন 3টা, চেয়ারম্যান না খাইলিছে। তাহলে আমি চিন্তা করলাম খাইতে খাইতে রুচি কই গেছে, লেপটিন সুদ্ধা খাইলা। 3টা লেপটিন খাইলিছে এক গ্রামের, এরকম বহু চেয়ারম্যান লেপটিন খাইয়া বই রইছে। 16 বছরে বহু লেপটিন খাওয়াই না আছে, মানুষের টিউবওয়েল খাইয়া লইছে। এতিম অসহায়দেরকে টিউবওয়েল দিছে, এটাও খাইছে। ইট সিমেন্ট বালু তো খাইছে খাইছে, লেপটিনও খায়। চিন্তা করেন রুচি কই গেছে। বলুন জাহান্নামে যাওয়ার কয় নাম্বার কারণ? আরো জোরে। জাহান্নামে যাওয়ার 2 নাম্বার কারণ হলো যদি কেউ এতিমের মাল মাইরা খায়, মিসকিনের মাল মেরে খায়, অসহায়দেরকে খাবার দেয় না। মক্কায় গিয়া নাম পালাইছে হাজি, দেশ আইসা আগের মতো ফাজি। এই হাজি দিয়া কোনো লাভ হবে না। আমার পাশের বাড়ির মানুষ কেমন আছে সেটারও খোঁজ খবর নেওয়া লাগবে। তাহলে এটা কয় নাম্বার গেল? 3 নাম্বার হলো কুন্না নাখুদু মাআল খাইদিন। 3 নাম্বার হলো ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন। এই স্বভাবটা কিন্তু 3 নাম্বার রোগে আক্রান্ত অনেকে আছে। 3 নাম্বার রোগে আক্রান্ত বেশিরভাগ হইল বয়স্ক মুরব্বীরা, এর মধ্যে 2 নাম্বার হলো মহিলারা। 3 নাম্বার রোগে আক্রান্ত যারা দিলের কান লাগায় শুনেন, ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন। 3 নাম্বার হলো আল্লাহর নবী বলেন, জাহান্নামীরা বলবে ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন, দুনিয়ার জমিনে আমরা অনর্থক বেহুদা অপ্রয়োজনীয় কথা বলতাম। কথা হয় না? অপ্রয়োজনীয় কথা, বেহুদা কথা বলা জাহান্নামে যাওয়ার কয় নাম্বার কারণ? হ্যাঁ, কথা বুঝিনি, নামাই গেছে গা বা কয় কথা কয় না তুই গেছে গা। হ্যাঁ গেছে গা। তা আছে আপনার আওয়াজ কই কতক্ষণ জানে বয়রা আসতেন, তো খান ভালো হইছে, আওয়াজ দেন না। কা জাহান্নামে যাবে কয় নাম্বার কারণ? 3 নাম্বার জুড়ে কই দিব। একটা একটা পয়েন্ট দেন কোনটা আপনার ভিতরে আছে। 3 নাম্বার হলো ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন, যারা বেহুদা অপ্রয়োজনীয় কথা বলে। এরকম রোগে আক্রান্ত আছে না? না। দেখবেন 5 ওয়াক্ত নামাজ পড়ে ঠিক হয়, তাসবিহ একটা তো আছে, সুবহানাল্লাহ পড়তেছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কইতে তো দোকানে একা রইছে, খারিয়া সুবহানাল্লাহ পড়তে পড়তে কই রে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, একটা কাপ চা দেন চিনি ছাড়া, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। তোর দোকানে বেচা কিনা হয়নি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাকিটাকে দিস না, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তোর বাচ্চা কাচ্চা কিতা করে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তোর বউটা শুনলে ভালো নেই, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। খেত কামার কিতা করতে দাও, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। টিভিটা দেখছেন কিতা দেয়, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। চ্যানেল ফাল্টায় দেয়, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 100 ওই তসবির মাথাতে একটা লম্বা কিতা তাহে দেখবেন সাক্ষী, এটাকে একটা সুমা দেয় 100। তাই 100 খতম করেছে। ওনা আমার প্রশ্ন হইল, এই সুবহানাল্লাহর ভিতরে আখাম কুখাম ঢুকাই দিছেন আপনি, ঢুকাইয়া দিনে 100 সুমা মেরে দিছে। এরকম স্বভাবের লোক আছে না নাই? জাহান্নামে যাবে কয় নাম্বার কারণ? সূক্ষ্ম সাধারণ বিষয়গুলা গুরুত্ব দেয় না, অথচ কোরআনের কথা অপ্রয়োজনীয় কথা বলবেন তো জাহান্নামে যাওয়ার 3 নাম্বার কারণ। মানে আমি যেটা কইছি এটা আমার নিজের চোখে দেখে বলতেছি, এটা কোনো কারো কাছ থেকে শূন্যও না। আমি আমার নিজের মুসল্লিরে দেখছি 5 ওয়াক্ত নামাজ পড়ে হয়তো মিস নাই। আমি যখন কুমিল্লা ইমামতি করতাম, তাসবিহ আল্লাহর বান্দারা তো সবসময় থাকতো, কিন্তু এই তাসবির বিদ্যাটা সাংসারিক যত কাজ আছে সব এটাতে চলতো, কিন্তু গুড়া টিকুই টানতো। আমার হচ্ছিল সুবহানাল্লাহ যেন শেষ, গুড়া বন্ধ কর না। ও ফুলার সাথে কথা কইতেছে, টান দিতেছে, বউর সাথে কথা কইতেছে, টান দিতেছে, গ্রাম দরবার করতেছে, গুড়া টিকুই টানতেছে, তাই না লাস্টিকে সুমা মেরে দেয়। 100 হয়ে গেছে। বলুন বাকি কথাগুলো কি? অপ্রয়োজনীয় বেহুদা কথা। জাহান্নামে যাওয়ার কয় নাম্বার কারণ? এই স্বভাব আছে আবার আমার আম্মা জানদের কাছে। মহিলারা 5 জন মহিলা যদি এক জায়গায় বসে, এদিন আর ফর্তিকা পড়ার দরকার নেই, 71 টিভি আর সময় টিভি দেখার কোনো দরকার নেই। এই 5 জন মহিলার কাছে খালি জিগাইবেন যাচ্ছে এলাকার খবরটা কিতা, দেখবেন গ্রামের কোন বেড়ায় কোন বউর সাথে খাজ্জা করছে, ঝগড়া করছে, সব আপনার ডিটেলস বর্ণনা করে দিব। এই 5 জন মহিলা কেন বইলে কক 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 করতে করতে আস্তারা গরম হয়ে লাগে।
জাহান্নামে যাবে কয় নাম্বার কারণ? এই যে বিষয়গুলা, এগুলা আমরা মনে করি তুচ্ছ বিষয়, কোনোদিন এই বিষয়টা সূক্ষ্মভাবে চিন্তাও করলাম না যে এই ব্যাপারে কোরআনের আয়াত নাযিল হইছে। সুবহানাল্লাহ। অথচ এই ব্যাপারে কি আয়াত নাযিল হইছে? ওয়াকুল্লা নাখুদু মাআল খাইদিন। জাহান্নামে যাওয়ার 3 নম্বর কারণ হলো বেহুদা কথা বলা, অপ্রয়োজনীয় কথা বলা। আজকের পর থেকে ওয়াদা করেন আর কোনোদিন বেহুদা কথা বলবো না। হারমোনি। 4 নম্বর হলো وَكُنَّا نَخُوضُ مَعَ الْخَائِضِينَ وَكُنَّا نُكَذِّبُ بِيَوْمِ الدِّينِ। 4 নম্বর হলো এতক্ষণ যা আমি আলোচনা করলাম, পরকালের বিষয় আপনাদেরকে বোঝাইলাম, এই কথাগুলি যারা বিশ্বাস করলো না এরা হলো জাহান্নামে যাওয়ার 4 নম্বর কারণ। কারণ পরকালের উপর যারা বিশ্বাস করবে না, পরকালের বিচার যারা বিশ্বাস করবে না, তারা জাহান্নামে যাওয়ার 4 নম্বর কারণ। যুবক ভাইরা আমার, জান্নাতীরা জাহান্নামের মধ্যে যাওয়ার পরে জাহান্নামীদের সঙ্গে কথা বলবে। 4টা কারণ তারা বর্ণনা করবে। দোস্ত রে, এই 4টা কারণে জাহান্নামে আসছি। আজকের যারা মুসল্লিরা দাঁড়ায় আছেন, বসে আছেন, আপনাদের হাতে পায়ে ধরে বলি, এই 4টা কারণ কি আপনাদের স্মরণ থাকবে? জাহান্নামে যাওয়ার 4টা কারণ। শেষ কথাটা হলো জাহান্নামীরা জান্নাতে যাওয়ার পরে তারা জান্নাতের আনন্দ আয়েশ করবে। আর জাহান্নামীরা বাম হাতে আমলনামা লইয়া ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম তাদের জন্য উট পেতে বসা থাকবে। লাবিসিনা ফিহা আহকাবা, যুগের পর যুগ অবস্থান করবে। লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসসাকা। শেষ কথাটা হলো এই বাম হাতে আমলনামা লইয়া জাহান্নামীরা জাহান্নামে যাবে, ডান হাতে আমলনামা লইয়া জান্নাতীরা জান্নাতে যাবে। 3টা দলের মধ্যে একটা তো বিনা হিসাবেই জান্নাতে গেল, আর একটা বাম হাতে আমলনামা লইয়া জাহান্নামের ভিতরে ডুববে। আল্লাহ বলবে, বান্দারে, দুনিয়ার জমিনে আমি কত নিয়ামত দিয়া তোদেরকে দুনিয়াতে দিলাম। শীতের সময় পানি টিউবওয়েলের গরম করে দিলাম, গরমের সময় টিউবওয়েলের পানি ঠান্ডা করে দিলাম। অসংখ্য নিয়ামত দিয়া তোদেরকে ভরপুর করে রাখলাম। আমার নিয়ামত খাইয়া গোলামি আমার করলি না, আমার দেওয়ার সময় পাইয়া আমার দিলি না। আজকে জাহান্নামের ভিতরে ঢোকার পরে রব্বে কারীম বলবেন, লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা। জাহান্নামীরা পানির জন্য চিৎকার মারবে। জাহান্নামের আগুনে পুড়তে পুড়তে কলিজা পর্যন্ত পুড়ে যাবে। একটা চিৎকার দিয়া বলবে, মালিক পানি দেন, পানি দেন, পানি দেন, পানি দেন, পানি দেন। চিৎকার দিবে, 1 দিন 2 দিন নয়। কিতাবে লেখছে, দিছিলাম আমার দেওয়া নিয়ামত খাইয়া বন্দায় তো একবার আমার সেজদা দিল না, আমার দেওয়া নিয়ামত খাইয়া বন্দা আমার গোলামি করলো না। এত নিয়ামত দিলাম বন্দারে, বন্দা আমার সময় দিল না। আজকে ইল্লা হামিমা ওয়া গাসসাকা, এমন একটা পানি দেওয়া হবে যেই পানিটা তোমার ঠান্ডাও না, এই পানিটা এত বিষাক্ত। ইল্লা হামিমা ওয়া গাসসাকা, রক্ত আর পুজ মিশ্রিত পানি, টকবকে গরম। আল্লাহ ঘোষণা দিবে, ফেরেশতারা রে, এই নাফরমানদের দুনিয়ার জমিনে ঠান্ডা পানি দিছি, আমার গোলামি করলো না। আজকে রক্ত আর পুজ আর টকবকে গরম পানিটা পান করায়া দেয়। জাহান্নামীরা পানি পাওয়ার পরে হাজার 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 বছর পানির পিপাসা, হাজার হাজার বছর পানির পিপাসা গো। পানির পিপাসায় ঠান্ডা না গরম দেখার সময় নাই। যেই মাত্র পানিটা পান করবে, ইল্লা হামিমা ওয়া গাসসাকা, এই পানিটা যখন পান করবে রে, এত গরম জিহ্বা সহ ভিতরের নারী বুড়ি সব গলে 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 পায়খানার রাস্তায় বাহির হয়ে যাবে।
নাউজুবিল্লাহ কি বাড়ি দিয়া কইবেন? পায়খানার রাস্তায় বাগির হয়ে যাবে, জাহান্নামীরা চিৎকার দিয়ে বলবে মালিক এমন পানি আপনার কাছে চাই নাই গো, এমন পানি আপনার কাছে চাই নাই। আল্লাহ এমন একটা পানি পান করাইলা, ভিতরের নারী নাই বুড়ি নাই সব বাহির হয়ে গেছে, আগের থেকে কষ্ট বেড়ে গেছে, কষ্ট বেড়ে গেছে। আল্লাহ তখন ঠান্ডা মাথায় বলবে জাযাআও ওয়াফাকা। এই কথাটা বান্দার কলিজায় গিয়ে আঘাত লাগবে। একটা হলো পানির পিপাসা ছিল, আরেকটা হলো নারী বুড়ি সব গলে গলে পায়খানার রাস্তায় বাহির হয়ে যাবে রে। আল্লাহর কাছে বলার পর আল্লাহ কয় জাযাআও ওয়াফাকা। বান্দা এখন বুঝো কেমন মজা লাগে, কথাটা কি বুঝতেছেন? এই কথায় বান্দার কলিজা ছিদ্র হয়ে যাবে। আল্লাহ কয় দুনিয়াতে কত নিয়ামত দিছিলাম, একটা দিন আমি আল্লাহর শুকরিয়া আদায় করলি না, আমার খাইয়া আমার নাফরমানি করলি, মসজিদের মিম্বরে বসে ইমাম তোদেরকে ওয়াজ করলো শুনলি না, মাঠে ময়দানে উলামায়ে কেরাম জান্নাত আর জাহান্নামের বয়ান করলো শুনলি না। জাযাআও ওয়াফাকা। এখন বুঝো মজা কেমন লাগে। 1000 বছর মালিক জবাব দেয় না। আমার যুবক ভাইরা, মুরব্বী বাবারা, হাতে পায়ে ধরে বলি, যারা আজকের পর থেকে এখানে বসছেন, যারা নামাজ পড়েন না, আজকের বয়ানের পরে এখন থেকেই নামাজ শুরু করার দরকার আছে না নাই? 4টা কারণে জাহান্নামে যাবে গো। একটা হলো নামাজ। নামাজ যদি না পড়েন উপায় নাই, উপায় নাই, যত বড় নেতাই হন আর সমাজ সেবকই হন, নামাজ ছাড়া হাসরের মাঠে 4 পয়সার কোনো দাম নাই। 2 নাম্বার হলো এতিমের মাল মাইরা খাওয়া যাবে না। 3 নাম্বার বেহুদা কথা বলা যাবে না। 4 নাম্বার হলো পরকালের উপর বিশ্বাস করা লাগবে, অবিশ্বাস করা যাবে না। 4টা কারণ যদি মানি, আল্লাহ কয় বান্দারে ইমানের কোয়ালিটি পূর্ণ হয়ে গেল। কারণ আল্লাহ বলছে ইমানদার শুধু মুখে দাবি করলে হবে না, নিজের ইমানদার দাবি করলাম কিন্তু নামাজ পড়লাম না, এতিমের মাল মাইরা খাইলাম, মানুষের হক নষ্ট করলাম, ইটার নাম ইমানদার না। যেমন সবার একটাই দাবি, আমরা ইমানদার ইমানদার ইমানদার। প্রথমেই বলছি দাবি কিন্তু সবার ইমানদার, কিন্তু 4টা কারণ বলার পরে দেখা যায় এই রোগে আক্রান্ত আছে না না। কিন্তু 1 নাম্বার কথা হলো ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনো, ঈমান আনো আমি আল্লাহর উপরে। কিন্তু ঈমান আনার পরে মানুষের হক নষ্ট করলাম, ঈমান আনার পরে নামাজ পড়লাম না, ঈমান আনার পরে বেহুদা কথা বললাম, ঈমান আনার পরে পরকালের উপর বিশ্বাস করলাম না, এমন ঈমানের 4 পয়সার কোনো দাম নাই। আর যদি ঈমানের কোয়ালিটি তোমার 4টা থাকে, স্বয়ং সম্পূর্ণ থাকো, তাহলে অবশ্যই তুমি প্রস্তুতি নাও, তোমার উপরে আল্লাহর পরীক্ষা আসবে, ঈমানের পরীক্ষা আসবে। ঈমানের পরীক্ষায় যদি উত্তীর্ণ হতে পারো, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন ওয়াদা দিলাম যারা ঈমান আনছে এবং সৎ কাজ করছে, আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো।